নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এটা আমাদের দার্জিলিং এর একদম শেষ সকাল। দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমাকে যে মানে হোটেলের যে ভাইটা ছিল ও এসে বলল, দিদি দেখো দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম, জানি না তোমরা কতটা বুঝতে পারলে। তো দার্জিলিং এ সকালবেলা গুলো খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যেত। তার কারণ হচ্ছে কি, রাত্রিবেলা আমার এমনি ঘুম হতো না, নিস্তব্ধ ছিল, ওখানে কোনো পাখা ছিল না, পাখার আওয়াজ ছাড়া তো ঘুম হয় না আমার। আর তার মধ্যে ওদিকে ভোর 6টার মধ্যে ঘুম ভেঙে যেত আমার। তো একদিনকে এরকমই সকালবেলা ঘুম ভেঙে গেছিল। তো উঠে আমি এসে এই সকালবেলা এখানটা দাঁড়িয়েছিলাম। তো দেখো প্রকৃতির শোভা কত সুন্দর, তাই না? কি সুন্দর দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এপাশটা পুরো সবুজে সবুজ, আর পুরো কুয়াশা ছিল। দূরটাতে অনেকটা মানে খুব কুয়াশা ছিল, আর প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড ঠান্ডা ছিল। আর এই যে দিনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একাদশীর দিনই ছিল। মানে আগের দিনের যে ভিডিওটা তোমরা দেখেছো সেই দিনের এই ভিডিওগুলো আমি পাটে পাটে 2-3 দিনের ভিডিও একসাথে করে আমার ট্রাভেল জার্নিটা শেষ করে দিই। কারণ তোমরা দেখতে দেখতে এবার বোর হয়ে যাবে, কারণ আমি সেই কবে থেকে ঘুরেই যাচ্ছি আর তোমাদেরকে সেগুলো দেখিয়ে যাচ্ছি। তো তোমরাও বোর হওয়া থেকে যাতে বাঁচো, তাই আমি আজকেই শেষই করে দিচ্ছি। এটা ছিল এই একাদশীর দিনে আমাদের। তো আদিকে মহাকাল মন্দির থেকে নেমে ওর বাবা বললো যে আদি ঘোড়ায় চড়বি। আদি বললো যে হ্যাঁ চড়বো। তারপরে আদিকে ঘোড়ায় চড়ানো হয়েছিল। আদি ঘোড়ায় চড়ছিল, আর আমি ততক্ষণ দেখো আদি যতক্ষণ ঘোড়ায় চড়ছে আমি তোমাদের চারপাশের আবহাওয়াটা দেখাচ্ছি। এই যে গাছগুলো, মানে আমরা এটা তো মেলে দাঁড়িয়েছিলাম, তো মেলের আশেপাশে যে সুন্দর সবুজ গাছ, তারপরে মানে আকাশটা এরকম মেঘলা মেঘলা। এখন এই বিকেল ধরো না 4টে 4:30 বাজে, এরকম ওয়েদারটা এত সুন্দর ছিল, আমার খুব ভালো লাগছিল। আর দার্জিলিং এর ওয়েদার সত্যি খুব সুন্দর। আর তার মধ্যে কি ঠান্ডা ছিল গো, মারাত্মক ঠান্ডা। যেদিনকে আমরা হোটেল মানে ছাড়ি আর কি, মানে যেদিন আমরা বাড়ি ফিরছি তার আগের দিন কি আমাদের জু যাওয়ার কথা ছিল। তো মানে দিদিরা বাদে বাকি সবাই, দিদিরা আর দুই জামাইবাবু বাদে বাকি সবাই গেছিল, কিন্তু আমি শুধু ওদের সাথে যেতে পারিনি। মানে অনির্বাণ, আদি, আকাশ, তোয়া, বিকাশ দা ওরা সবাই গেছিল জুতে, কিন্তু আমি যেতে পারিনি। আমারও যাওয়ার কথা ছিল। তার কারণ হচ্ছে আমার এত ঠান্ডা লাগছিল, হাত পা মানে সে বরফ হয়ে যাচ্ছে, হাতে পায়ে মোজা পরে বসে রয়েছি, শুয়ে রয়েছি, তাও আমার মানে আর শরীর খারাপ করছে, খালি শরীর খারাপ করছে, অত ঠান্ডার চোটে করছিল জানো তো। তারপরে রাত্রিবেলা ঘুম হচ্ছিল না, ওই জন্য খুব শরীর খারাপ করছিল। তারপরে মেল ঠাল ঘুরে নিয়ে ঘোড়ায় চড়ি আদিকে। এখন আমরা এসেছিলাম একটু শপিং করতে, একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি বিক্রি হচ্ছে না হচ্ছে। তো এখানে দুটো সোয়েটার আমার আদির জন্য পছন্দ হয়েছিল বলে দুটো অনির্বাণ আদিকে পরিয়ে দেখাচ্ছিল। তো এই যে দেখছো পেস্তা গ্রিন কালারের সোয়েটারটা, এটাই চুজ করেছি, শেষ অব্দি এটাই নেওয়া হয়েছে আদির জন্য। তো এইভাবে ঘুরে দেখছিলাম, অনির্বাণও একটু জ্যাকেট ফ্যাকেট ট্রাই করে দেখছিল, এটা সেটা হ্যাঁ না আমি দেখছিলাম, আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখন অনির্বাণ একটা জ্যাকেট ট্রাই করে দেখবে। তো যতক্ষণ জ্যাকেটটা ট্রাই করছে করুক, চলো আমি তোমাদেরকে ততক্ষণ এই মানে এই দোকানটার ভেতরে কি কি আছে সোয়েটার গুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। যথেষ্ট ঠিকঠাক দামের ছিল। আমাদের এখানে যেমন মানে প্রচুর দামের থাকে সেরকম কিছু ছিল না, একদম ঠিকঠাক দামের সোয়েটার গুলো ছিল। সোয়েটার গুলো ছিল খুব সুন্দর। চলো দেখাচ্ছি, দেখো। কেনাকাটি করে এখন আমরা এসেছি খাবার খেতে। আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, তার কারণ আমরা মহাকাল যাত্রা করেছি, তার মধ্যে অনেকটা বিকেল হয়ে গেছিল। তো সেই কারণে কি হয়েছিল, আমাদের খুব খিদেও পেয়ে গেছিল, কিন্তু কি খাবো। কারণ এইখানে এমনিতে মিষ্টি পাওয়া যাচ্ছিল, মিষ্টির দোকান দেখেই ঢুকেছিলাম, কিন্তু এই পাশে যে চাটের কাউন্টারটা দেখছো, যেখানে তোমার সব স্ন্যাক্স টাইপের জিনিস রাখা ছিল, এগুলোতে সবই পেঁয়াজ দেওয়া ছিল। ऑनियन भी नहीं है, ऑनियन होगा ना।
ये कचौड़ी और सिंगाड़ा में तो अनियन नहीं होगा ना? अच्छा এমন খাবে না কচি ও সামোসাকে আমি সিঙ্গারা বলে দিয়েছি। তখন আমার এত খিদে পেয়েছে, তখন আমার আর মনে নেই হিন্দিতে কি বলে বাংলাতে কি বলে, আমার যা মনে হয়েছে আমি বলে দিয়েছি মোট কথা। আর তার মধ্যে ওই অনিয়ন ছাড়া একমাত্র ওই সিঙ্গারাটা আর কচুরিটাই ছিল, তাই ওই দুটোই নিলাম। লাইফে ফার্স্ট অনির্বাণ দুপুরবেলা না তুমি নাও যদি ফুচকা খেলো, আইসক্রিম খেলো, সিঙ্গারা খেলো, কচুরি খেলো। ও কোনোদিন খায় না। সকাল দুপুরবেলা তোমরা ওকে তেলে ভাজাভুজি খাওয়াতেই পারবে না, রাত্রিবেলাও পারবে না, তাও কখনো কখনো খেয়ে নেবে, কিন্তু দিনের বেলা তো খাওয়াতেই পারবে না। এই ফার্স্ট অনির্বাণ খেলো, লাইফে ফার্স্ট। কি করবে, খিদে পেয়ে গেছে তো, রাত্রে কিছু খাওয়ারও নেই, এদিকে একাদশী। তাও এসব খেয়ে কতটা একাদশী পালন হলো জানি না, তার কারণ সিঙ্গারা কচুরি এসব কি আদৌ খাওয়া যায় একাদশীর দিন, কে জানে, জানি না। খেয়ে তো নিয়েছি, আর কি করবো, ভগবানের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি। ভালো এখানে নিলাম কাজু কাতলি। আদি কাজু কাতলি খেতে খুব ভালোবাসে, তাই আদির জন্য কাজু কাতলিটা নিয়েছিলাম, আমিও খেয়েছিলাম, ভালোই ছিল। তো এখানে খাওয়া দাওয়া সেরে এবার আমরা এখান থেকে বেরোবো। তো চলো আমরা খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। এরপর আমরা কোথায় যাওয়া বলো তো, এরপর যাবো আমরা টার্কিশ আইসক্রিমে। টার্কিশ আইসক্রিমটা খুব ইচ্ছা ছিল খাওয়ার, এবারে সেই জন্য এখানে দেখলাম টার্কিশ আইসক্রিম পাওয়া যাচ্ছে। তো এটা মেনলি টার্কিশ আইসক্রিমটা যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে আদিকে দেখানো। চলে যাচ্ছি, আগে খেয়ে নিই তারপরে যাচ্ছি। আদি মজা তো পাচ্ছিল, কিন্তু আবার লজ্জাও পাচ্ছিল, যেহেতু আমি ভিডিও করছি তার মধ্যে আইসক্রিমটা ধরতে কিছুতেই পারছে না। ও লজ্জা পাচ্ছে যে মা তো ভিডিওটা ছাড়বে, সবাই দেখবে, যে আমি এটা ধরতে পারছি না। ওই লজ্জার চোটে প্রথমে ও একদম যাচ্ছিল না, বলছো না আমি নেবো না, আমি নেবো না। তারপরে যাই হোক অনেক জোর করাতে তারপরে গেছে। তো যাই হোক ও মজা পেয়েছে। লাস্টে অয়ন বলে যে তুমিও করো, আমারও একটু মিথ্যে কথা বলবো না, একটু মনে মনে ইচ্ছা করছিল বেশ আমিও করি, কিন্তু এগুলো বাচ্চাদের কি ভাল লাগে, বড়দের জন্য নয়। তাও অনেক জায়গায় দেখি বেশ বড়রাও করে, তো আমি ভাবলাম থাক আমি করেই নিই, লজ্জা শরমের মাথা খেয়ে আমিও করেই নিই। তো আমিও করেই নিলাম। দেখো আমিও ধরতে পারছিলাম না, কি জ্বালাচ্ছিল, আমার খুব বিরক্ত হচ্ছিল। ওর উপরে মনে হচ্ছিল আইসক্রিমটা ওরই নাকে মুখে লাগিয়ে দিই, কিন্তু কি আর করা যায়। যাই হোক না কেন, তবে সেই সবজি দিয়েছে, খুব জ্বালাতন করেছে, খুব জ্বালাতন করেছে একটা আইসক্রিম দিতে গিয়ে। দেখো তোমাদের একটা মজার জিনিস দেখাই, এটা তো দেখতেই পাচ্ছ গ্লিনারিজ আর বেকারি সম্বন্ধে আমি পরে বলছি। আর এই যে জায়গাটা, এখানে আমরা ভিড়টা শুধু দেখো, চোখে দেখার মতো। এখানে সবাই লম্বা লাইন পড়েছে রীতিমতন ফটো তোলার জন্য। মানে এখানে ফটো যদি না দেওয়া হয় তাহলে কেউ বুঝবেই না যে তুমি দার্জিলিং এ ঘুরতে গেছো, মানে ওটা আর কি, মানে নাই ধরে নেবে সবাই যে তুমি দার্জিলিং যাওনি, নইলে পরে এই জায়গাটা ফটোটা দিতেই পারবে। তো যাই হোক আমি দার্জিলিং গেছি, কিন্তু এখানে অত লাইনে দাঁড়িয়ে ফটো তোলার মতো আমার কোনো ইচ্ছা ছিল না, কোনো দরকার নেই বাবা আমার গ্রিনারিজের সামনে ফটো তোলার। সেই জন্য আমি চলে এসেছিলাম, ফটো একদম তুলে নিই। আর এটা ছিল গ্রিনারিজের থেকে নেওয়া কেক,
আমার একটু ভালো লাগেনি। তার কারণ হচ্ছে গিয়ে কেকটা একটুখানি নোনতা নোনতা ছিল। আমাদের এখানে যেমন একটু মিষ্টি মিষ্টি, আমি মিয়ামোরের কথাই বলছি, আমি সাধারণত মিয়ামোরের কেকই খাই, তো সেই হিসাবে বলছি মিয়ামোরের ক্রাউন কেক গুলো একটু মিষ্টি মিষ্টি হয় এবং খেতে আমার খুবই ভালো লাগে। কিন্তু এইখানের কেক, বিনারিজের কেক আমার একটু ভালো লাগেনি। আর একটা যে পাউরুটির মতো ছিল ওর ভিতরে জ্যাম ভরা, ওটাও আরো ভালো লাগেনি। তো যাই হোক, কোনো মানে কি আমি খারাপ বলছি না, মানে হয়তো যারা ওখানে থাকে বা যাদের ভালো লাগে তাদের ভালো লাগে, কিন্তু আমার মোট কথা ভালো লাগেনি। আর এটা হচ্ছে গিয়ে শেষ, আমরা এবার বাড়ি ফিরে আসছি শেষমেশ। এই দেখো কুয়াশা ঘন রাস্তা পুরো, এখন বাজে দুপুর 1টা। আর কুয়াশা দেখতে পাচ্ছ কি পরিমাণে কুয়াশা, বিশাল কুয়াশা ছিল, বিশাল কুয়াশা ছিল। আর ফেরার দিনের যাত্রা আমি একদম তোমাদের সাথে শেয়ার করবো না, এখন ওই যাত্রাটা আমাদের মানে একদম ভয়ঙ্কর কেটেছে। আমরা যে কিভাবে বাড়িতে এসেছি একমাত্র আমরাই জানি আর ঈশ্বরই জানে। তো যাই হোক না, মানে সেটা আমি শেয়ার করতে চাই না, সেটা আমার পার্সোনালি থাক, ঠিক আছে। তোমরা শুধু দেখো, দেখো কত কুয়াশা। আর এখানে আমাদের গাড়িটা জ্যামে আটকে গেছিল, জানো, আমরা প্রায় 40 থেকে 45 মিনিট জ্যামে আটকেছিলাম। আর আমার শাশুড়ি মাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই জায়গাটা দেখো, অ্যাম্বুলেন্সটা এক্ষুনি যাবে, তার কারণ হচ্ছে গিয়ে আমার শাশুড়িমা যে সত্যি বসতে পারবে না, তাই একদম দার্জিলিং থেকে এনজিপি অব্দি অ্যাম্বুলেন্সে করে শাশুড়িকে নিয়ে যাওয়া হয়েছিল। অনির্বাণ আর বিকাশ গেছিল ওই গাড়িটার মধ্যে। টাটা টাটা টাটা। তো চলো, এইভাবেই শেষ হলো আমার ট্রাভেল জার্নি, ঠিক আছে। আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। এতদিন শুধু ঘুরেই গেলাম তোমাদেরকে সেগুলোই দেখিয়ে গেলাম। সবাই হয়তো একটু বোরও হয়ে গেছো, বলো, বিরক্ত হয়ে গেছো, শুধু ঘোরারই ভিডিও কেন দেখিয়ে যাচ্ছি। আমি অন্য কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। তুমি সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, অবশ্যই সুস্থ থেকো। টাটা।